কলকাতা পুলিশ 2022-এর কনস্টেবল এবং লেডি কনস্টেবলের তোমাদের ফাইনাল যে মেরিট লিস্টটা তোমাদের পাবলিশ করা হয়েছে। তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ মেরিট লিস্টটা চেক করে নিতে পারছো। এবং লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023-এর তোমাদের ফাইনাল রিটেন এক্সামের মেরিট লিস্টও তোমাদের পাবলিশ করা হয়েছে। এরপর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, তার জন্য তোমাদের শর্ট লিস্ট করা হয়েছে, সেই লিস্টটাও তোমরা কিন্তু এই ভিডিও থেকে দেখে নিতে পারছো। প্রথমে তোমরা এখান থেকে তোমাদের 2022-এর কলকাতা পুলিশের যে মেরিট লিস্টটা আছে ফাইনাল মেরিট লিস্টে, সেটা তোমরা এখান থেকে চেক করে নেবে। তোমরা এর জন্য prb.wv.gov.in ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে প্রথমেই তোমরা দেখবে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু তোমাদের মেরিট লিস্টটা চেক করে নিতে পারবে। ওকে, তোমাদের কিন্তু যে নোটিফিকেশান দেওয়া হয়েছে প্রথমেই দেখো রয়েছে অ্যানাউন্সমেন্ট অফ ফাইনাল রেজাল্ট রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ। তোমরা এখান থেকে ফাইনাল রেজাল্টটা চেক করে নিতে পারছো। তারপর তোমরা এখান থেকে অ্যানাউন্সমেন্ট অফ ফাইনাল রেজাল্ট এই অপশান থেকে ফার্স্ট একটা তোমাদের নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশে তোমাদের দেওয়া রয়েছে যে এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এটা চেক করে নিতে পারছো। অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তোমাদের রেজাল্টটা তোমরা চেক করে নিতে পারবে। ওকে, আর সেকেন্ড যেটা আছে ফাইনাল রেজাল্ট, এখানে তোমাদের একটা অপশান রয়েছে। এখান থেকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার আর ডেট অফ বার্থটা দিয়ে তোমাদের রেজাল্টটা তোমরা চেক করবে। ওকে, আর লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট, তোমরা যারা সিলেক্টেড হয়েছো তোমরা এখান থেকে তোমাদের যে নামগুলো তোমরা কিন্তু চেক করে নিতে পারছো। তোমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। এখানে দেখবে তোমাদের পরপর তোমাদের নাম রয়েছে। যে ফার্স্ট নাম 1 নম্বর র্যাঙ্ক আছে তার কিন্তু এখানে 95.58 হয়েছে, সেখানেতে 85-এর মধ্যে 82.75 পেয়েছে এবং তোমাদের ইন্টারভিউতে 15-এর মধ্যে 12.83 পেয়েছে। হায়েস্ট স্কোর কিন্তু 95.58। এটা হচ্ছে টোটাল তোমাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি যারা আছে সব মিলে কিন্তু এটা হায়েস্ট স্কোরটা 95.58। আর টোটাল যে তোমাদের কাট অফ মার্কটা সেটা নেমেছে, তোমরা একদম লাস্ট পেজে চলে যাবে। এখান থেকে স্ক্রল করলে তোমরা লাস্ট পেজে গিয়ে দেখতে পারবে তোমাদের যে কাট অফ মার্কটা রয়েছে। জেনারেল ক্ষেত্রে তোমাদের কাট অফ মার্ক রয়েছে 71, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের পোস্ট অফ, যেটা হচ্ছে কনস্টেবলের জন্য। আর লেডি কনস্টেবলের জন্য জেনারেলের জন্য রয়েছে 58.83। ওকে, এছাড়া জেনারেল তোমাদের এক্সিকিউটিভ ক্যাটাগরির জন্য 68.92, এখানে 56 রয়েছে মেয়েদের জন্য। এছাড়া তোমাদের সিভিক ভলেন্টিয়ার রয়েছে 68.92, তারপর স্পোর্টস কোটার জন্য রয়েছে 68.92। এদের ক্ষেত্রে এসটিদের যে নাম্বারটা রয়েছে 50.67 আর মেয়েদের জন্য 50.92। ওকে, আর তোমাদের এসসির জন্য রয়েছে 62.67 আর এখানে 54.33। এবার জেনারেলের জন্য 71, এখানে 58.83। এবার তোমরা দেখতে পারছো যে কাট অফ মার্ক কিন্তু এখানে 50.67 হচ্ছে এসটির জন্য, আর এসটির জন্য কিন্তু মেয়েদের ক্ষেত্রে 50.92। এবার কিন্তু নাম্বার কাট অফ মার্ক কিন্তু হাই কাট অফ মার্ক থাকছে। তোমাদের কিন্তু প্রত্যেকেই ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু যারা চান্স পাওনি নেক্সট টাইম তোমরা কিন্তু চান্স পাবে না। ওকে, তোমাদের কিন্তু খুবই ভালো করে পড়তে হচ্ছে। আর এরপর তোমাদের দেখো এখানে ওবিসির জন্য রয়েছে 64.5, এটা রয়েছে মেয়েদের ক্ষেত্রে 47.08। আর ওবিসি বি এর ক্ষেত্রে রয়েছে 68.83, ওবিসি বি এর ক্ষেত্রে মেয়েদের জন্য রয়েছে 55.75। এটা কিন্তু তোমাদের ওভারঅল কাট অফ মার্ক রয়েছে। আর তোমরা মেরিট লিস্টটা যেটা আছে তোমরা কিন্তু এখান থেকে চেক করে নেবে। দেখো এখানে জেনারেলে যে 71 যার আছে সেই কিন্তু এখানে লাস্ট কাট অফ মার্ক রয়েছে। দেখো এখানে জেনারেল রয়েছে, তোমরা এখানে দেখে নাও যে জেনারেল যেটা রয়েছে ইউআর রয়েছে জেনারেল, এর কিন্তু 71.08 রয়েছে লাস্ট কাট অফ মার্ক। এরপর কিন্তু সব তোমাদের রয়েছে এসসি, এসটি, ওবিসি এরকম কিন্তু এক এক করে কাট অফ মার্ক রয়েছে। তোমরা এখান থেকে সেটা কিন্তু চেক করে নিতে পারছো। ওকে, এবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু আলাদা কাট অফ মার্ক রয়েছে, সেটা আলাদা লিস্ট রয়েছে, সেই লিস্ট থেকে তোমরা সেটা চেক করে নেবে। ওকে, যেমন ছেলেদের রয়েছে এখানে টোটাল এই যে সিট রয়েছে, এরপরে তোমাদের মেয়েদের নামগুলো রয়েছে। আমাদের মেয়েদের নাম যেটা রয়েছে প্রথমে 1 নম্বরে দেখো এখানে রয়েছে হায়েস্ট যে মার্ক পেয়েছে সে কিন্তু 83.75, আর 11 পেয়েছে তোমাদের ইন্টারভিউতে। টোটাল কিন্তু নাম্বার পেয়েছে 95.15। তারপর কিন্তু এক এক করে নাম্বার আছে, তারপর 94, 93, 91, 90 এরকম কিন্তু নাম্বার রয়েছে। এবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু নাম্বার কিন্তু হাই, কাট অফ মার্ক কিন্তু কম রয়েছে। এবার তোমরা যারা 71 পেয়েছো সেখান থেকে কিন্তু কম্পিটিশনটা মেইন তোমাদের হচ্ছে। দেখো 68, 67 এরকম কিন্তু কম্পিটিশনটা তোমাদের রয়েছে। ওকে, তোমার মেয়েদের ক্ষেত্রে তোমাদের কিন্তু তাও ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু কম্পিটিশন এখন খুব বেশি হচ্ছে, যার জন্য তোমাদের চান্স পেতে খুবই সমস্যা হবে।
আর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলের জন্য তোমরা ফাইনাল ডিটেল এক্সাম দিয়েছো, তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। তোমাদের ইন্টারভিউর জন্য তোমরা এই অপশানে ক্লিক করবে, নোটিশ অ্যান্ড রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, যে ডেট অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023, তোমরা এই অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমাদের এখানে অপশান চলে আসবে, এখানে দেখবে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউর জন্য যারা সিলেক্টেড হয়েছো তাদের নাম কিন্তু তোমাদের এখানে রয়েছে। ওকে, এখান থেকে তোমাদের লিস্টের নামটা তোমরা চেক করে নেবে, তোমরা কারা শর্ট লিস্টেড হয়েছে। তোমাদের এখানে টোটাল সিরিয়াল নাম্বার সব দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদের কিন্তু চেক করে নিতে পারছো। ওকে, আর তোমরা যারা যে তোমাদের সিরিয়াল নাম্বার আর তোমাদের ডেট অফ বার্থ দিয়েও তোমরা কিন্তু চেক করে নিতে পারছো। সেটা রেজাল্ট ফর ফাইনাল ডিটেল এক্সাম, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে গেট ডিটেলস অপশান রয়েছে, এই অপশানে গিয়ে তোমাদের সিরিয়াল নাম্বার আর ডেট অফ বার্থটা দিলে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023-এর তোমরা সিলেক্টেড হচ্ছে ইন্টারভিউর জন্য, তোমাদের কিন্তু এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। ওকে, আর কোন কোন ডকুমেন্ট তোমাদের লাগবে রেজাল্ট ফর আর রেজাল্টের জন্য, তোমাদের ফাইনাল ডিটেল এক্সামের জন্য তোমরা এই অপশানে ক্লিক করবে ইন্টারভিউর জন্য। যেমন তোমাদের এখানে রয়েছে দেখো, তোমাদের কিন্তু ডেট অফ বার্থ প্রুফের জন্য তোমাদের ডকুমেন্ট লাগবে, সেটা তোমাদের পাস সার্টিফিকেট হবে, মাধ্যমিকের অ্যাডমিটেড কার্ড হলে হয়ে যাচ্ছে। আর তোমাদের সার্টিফিকেট অফ মার্কশিট শোয়িং মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড বা এনি ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে পাস করলে হবে। ডোমিসাইল সার্টিফিকেট ফর তোমাদের কিন্তু দার্জিলিং আর কালিম্পং যাদের ডিস্ট্রিক্ট রয়েছে তাদের জন্য, আর গোর্খা তোমাদের রাজবংশী যাদের রয়েছে তাদের জন্য ম্যান্ডেটরি দিস টু ফিজিক্যাল মেজারমেন্টের জন্য। আর কাস্ট সার্টিফিকেট তোমাদের এসসি এসটি সার্টিফিকেট যাদের আছে তাদের কিন্তু লাগছে এটা। আর তোমাদের যাদের ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট আছে তোমাদের কিন্তু রিনিউয়াল করতে হবে, এটা 1/1/22-এর আগে কিন্তু তোমাদের রিনিউয়ালটা থাকতে হবে। ওকে, তোমাদের যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তোমাদের কিন্তু 22-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট লাগছে। আর নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, তোমরা যারা কোনো জব করছো অর্গানাইজেশনে সেখান থেকে নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের লাগছে। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।